হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, কিন্তু সেটা বলবো না কোথায় যাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমরা দুই বন্ধু মিলে বেরিয়েছি অনেক দূরের রাস্তা। রাত্রি প্রায় 9:30-10টার দিকে যাবো এক মন্দিরে। সেখান থেকে ঘুরবো, মজা করব, আনন্দ করব। সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা। সকলে আমাদের শেয়ার করে যে আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেটা দেখানোর জন্য। আমার সঙ্গে আমার এক বন্ধু আছে সঞ্জয়, ও বাইক চালাচ্ছে, আমি বাইকের পেছনে বসে আছি। বাইকটা অনেকটা জোরে চলছে। তো আমরা যাচ্ছিলাম নেরসানের দিকে। নেরসানি কালী মন্দির হয়ে সামনে পড়বে নেরসানি কালী মন্দির। নেরসানি কালী মন্দির হয়ে আমরা আজকে রাত্রি 9:30টার দিকে ঘুরবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের মা কালী মন্দির নেরসানিতে, খুব জাগ্রত মা। গল্প করতে করতে আমরা অনেকটাই চলছি, অনেকটা জোরে চলছে বাইকটা, হাওয়ারও শব্দ হচ্ছে। তো কথা বলতে বলতে আমরা শ্যামনগরে চলে আসলাম। এরই মাঝখানে আর একটা বাইক চলে আসলো, আমাদের একটা বন্ধু, খুব ক্লোজ। তো দুটো বাইক, তিনজন, খুব রাত্রে মজা করছিলাম আর যাচ্ছিলাম। এরপরে পড়বে একটা খুব খতরনাক ব্রিজ, ব্রিজ আর কি, যেটা মানে এরকম রাত্রি 9:00 সাড়ে 9টার দিকে যেতে গেলেও খুব ভয় পায় লোকজন। কিন্তু ইদানিং ওখানে লোকজন অনেক থাকে, দোকান টোকান হয়ে গেছে, আর ওরকম ভয়ের কোনো ব্যাপার নেই। ব্রিজটা বলে ঝলঝলি নামে একটা জায়গা, সেই ঝলঝলি ব্রিজ। তারপরে তো আমরা হাঁটাচ্ছি তখন দিকে, আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি তখন রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে। এবারে পূর্বে ব্রিজটা, ওখানে অবশ্য লোকজন খুব কম, মানে ফাঁকা রাস্তা, অন্ধকার। এই ঝলঝলি ব্রিজ পেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন তপনে। তপনে ঢুকে যাচ্ছি, তপনে চলে যাচ্ছি প্রায়। আমরা আসছি রাধা গোবিন্দ মন্দিরে। রাত্রেবেলা কিরকম অনুষ্ঠান হয় রথযাত্রা উপলক্ষে, সেই জন্য। এইমাত্র আমরা পেরিয়ে আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ দেব গত 7 দিন ছিলেন আর কি। তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এই তিনজন দেবী ছিলেন যেনার বাড়িতে। তার বাড়ি দেখলেন। এবারে আমরা দেখবো মন্দিরের ভিউটা পুকুরের এপার থেকে যা লাগে। মন্দিরটা চরম সুন্দর, চরম সুন্দর, লাইটের আলো, মানে রসনায় চড়ছে যেন ওখান থেকে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম তপন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। তো এই বলে স্টেট ব্যাংক পাশে রেখে সিধা তপন চৌমাথা পেরিয়ে হাতের ডানে ঘুরে এগোতে আছি দুটো বাইক নিয়ে, তিনজন বন্ধু মিলে। ব্যাস তপনে চলে আসলাম। তপনে আসার পরে এখন ডান দিকে মোড় নিতে হবে। তপনে রথযাত্রা উপলক্ষে ভালোই ভিড় আছে, কিন্তু বলতে বলতে আমরা তপনে ডান দিকে মোড় নিয়ে নিলাম। বেশ কিছু দোকান রাস্তার দুই সাইডে, চলছি আমরা। তপন, এটা হচ্ছে তপন থানা, দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। আর এই পুলিশের গাড়ি আর লোকজনের ভিড়, সেই জন্য আমাদেরকে একটু স্লো চলতে হচ্ছে। বলতে বলতে আমরা মন্দিরে চলে আসলাম। মন্দিরে তো ঢুকবো, কিন্তু বাইক নিয়ে তো যেতেই পারছি না, তবু অনেক কষ্ট করে বাইকটা নিয়ে গেলাম। যাওয়ার পরে মন্দিরটা দেখার যে মজা, সেটা নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, আপনারা সকলে আসবেন আমাদের তপনের রাধা গোবিন্দ মন্দিরে। এটা উত্তরবঙ্গের নাম্বার 1, মানে পুরীর পরে এর স্থান। মানে আমাদের তপনের রাধা গোবিন্দ মন্দির ভালো একটা পজিশনে পৌঁছে গেছে, সকলের মনে জায়গায় করিয়ে নিয়েছে তপন এলাকাবাসীরা। যাই হোক, যথেষ্ট ভালো, যথেষ্ট, মানে যার উপরে হয় না। সেই জন্যই আমরা তো দোকান বন্ধ করে রাত্রেবেলা বেরিয়েছিলাম ঘুরতে। ঘুরে টুরে প্রায় 11:30টা নাগাদ আমরা বাড়ি ফিরি।
তো ফেরার ভিডিও তো করা হয়নি, ওখানে টুকটাক কিছু শ্যুট নিয়েছিলাম। তো লোকজনের যে ভিড়, যে ওখানে আর ভিডিও শ্যুট আর কি করবো। এই ভিড় দেখতে দেখতে মন্দিরের সামনে চলেই আসলাম। মন্দির থেকে রাস্তাটা অনেকটাই দূর, কিন্তু কি করব, ওভাবেই যেতে হবে। যাচ্ছি ধীরে ধীরে, আর লোকজন যেন দুই সাইড থেকে গেলে ঢল মারছে, মানে চাপা দিয়ে বাইকের কাছেই চলে আসে শুধু। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা, আমরা ওই মন্দিরেই ভেতরেই ঢুকবো আর কি। মন্দিরে সন্ধ্যা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই যে মন্দির, যথেষ্ট ভালো, খুব সুন্দর পরিষেবা, লোকজনের সমাগম প্রচুর। আমাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সব জেলা থেকেই এই মন্দিরে লোকজন আসে। অনেকের মনস্কামনা পূর্ণ হয়, সেই উদ্দেশ্যেই আসে। গাইস, আপনারা টাইম পেলে আমাদের এই তপন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অবশ্যই আসবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান এর জন্য লোকজন আছে, তথা আবার রথযাত্রা, আজকে উল্টো রথ যাত্রা সম্পূর্ণ হয়ে গেল, সেই জন্য লোকজনের ভিড়টা আরো একটু বেশি। কিন্তু প্রথম যেদিন রথ হয়, সিধে রথ, সেদিন তো যথেষ্ট লোকজন হয়। তো ওখানে একটা পালা হচ্ছিল, শ্রীরামচন্দ্রের নিয়ে একটা পালা হচ্ছিল, তাই আমরা কিছু সময় দেখলাম। দেখে টেকে বন্ধু আমরা সবাই মিলে আবার একটু ঘোরাঘুরি করে এদিক সেদিক করে আমরা বাড়ির দিকে রওনা হই। কিন্তু রিটার্ন ভিডিওটা আর করা হয়নি, যার জন্য করে